22 ঘন্টার কারফিউ কিন্তু গতকাল রাত 8টা থেকে শুরু হয়েছে, আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এবং তার রেশ কিন্তু পুরো গোপালগঞ্জ জেলা জুড়ে রয়েছে। এবং যেহেতু গতকাল সারাদিন জেলার যে শহরের মূল সড়ক রয়েছে এই সড়কে সংঘর্ষ চলেছে, এক প্রকার রণক্ষেত্রের মতো পরিণতি ছিল, কয়েকজনের প্রাণহানি হয়েছে। তো সব মিলে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। খুব প্রয়োজন ছাড়া কিন্তু রাস্তায় মানুষজন বের হচ্ছে না এবং এখন পর্যন্ত কিন্তু নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকেও কোনো কর্মসূচি কিংবা তাদের পক্ষে কোনো রাস্তায় অবস্থান আমরা এখন পর্যন্ত দেখিনি। আমরা এখন যে সড়কটিতে রয়েছি এই সড়কটি হচ্ছে ঢাকা খুলনা মহাসড়ক, অর্থাৎ গোপালগঞ্জের ওপর দিয়ে যে সড়কটি গেছে গোপালগঞ্জ সদরের প্রবেশদ্বারের পাশে। তো এই সড়কের চিত্র যে দেখে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই অঞ্চলে গাড়ির সংখ্যা বা যানবাহনের চলাচলের সংখ্যা কিন্তু একদম কম। এই আমাদের ক্যামেরা অন করার পরে হয়তো হাতে গোনা কয়েকটা গাড়ি গেল। তো রাস্তায় কিন্তু যানবাহন নেই বললেই চলে, কিছুক্ষণ পর পর দু একটি বাস প্রাইভেট কার আসছে। আর মানুষজন বলছেন যে তারা আসলে ভীত সন্ত্রস্ত, কেননা গতকাল যে ঘটনা ঘটেছে স্থানীয় গোপালগঞ্জের বাসিন্দারা তারাও কিন্তু এই ঘটনার আর পুনরাবৃত্তি চান না এবং তারা বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের শহরের শান্তি শৃঙ্খলার নিয়ন্ত্রণে যে কাজ করছে তারা তাতে সমর্থন জানান এবং সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের কিন্তু বিপুল সংখ্যক সদস্য উপস্থিত রয়েছে গোপালগঞ্জের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পক্ষ থেকেও কিন্তু গোপালগঞ্জে এখন পর্যন্ত গতকাল তারা এখান থেকে নেতৃবৃন্দ চলে যাওয়ার পরে তাদের আর কোনো মিছিল, ঝটিকা মিছিল কিংবা তাদের নেতৃত্বের কোনো ধরনের কর্মসূচি এই শহরে দৃশ্যমান হয়নি।